নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এবং শোনাবো। এই ভিডিওটি দেখলে আপনারা চমকে যাবেন। এমন কতগুলো খবর সেই ভিডিও থেকে আপনারা পাবেন। মহুয়া মৈত্র, তৃণমূল কংগ্রেসের বর্তমান যিনি সাংসদ এবং বিতর্কিত নেত্রী, গোটা দেশ জোড়া যার বিতর্ক রয়েছে, সেই মহুয়া মৈত্র, যাকে একবার লোকসভা থেকে বহিষ্কারও করা হয়েছিল ক্যাশ ফর কোয়ারি এই অভিযোগের ভিত্তিতে, মহুয়া মৈত্র তিনি লোকসভা থেকে বিতাড়িত হয়েছিলেন। সেই মহুয়া মৈত্র পুনরায় কৃষ্ণনগরের সিট থেকে তৃণমূল কংগ্রেসের তার সিম্বলে জয়যুক্ত হয়ে তিনি আবার লোকসভাতে ফিরে গেছেন এবং লোকসভাতে ফিরে গিয়ে তিনি মোদিজি এবং বিজেপির বিরুদ্ধে তার যে অবস্থান, কড়া অবস্থান, সেই অবস্থানকে তিনি বজায় রেখেছেন। মহুয়া মৈত্র মানেই আমরা জানি যে মহুয়া মৈত্র হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কট্টর সমালোচকদের মধ্যে একজন হচ্ছেন এই মহুয়া মৈত্র। সেই মহুয়া মৈত্র খুব কাছের একজন নেত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের আরেকজন বিতর্কিত নেত্রী, যাকে কন্ডম ঘোষও বলে অনেকে। তিনি শিবের মাথায় কন্ডম পরিয়ে দিয়েছিলেন। সেই সায়নী ঘোষ এখন তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি এনসিপিআইতে যোগদান করে তিনি এখন এনডিএর শরিক হয়েছেন। এই সায়নী ঘোষের দল ছেড়ে যাওয়ায় মহুয়া মৈত্র বেজায় চটেছেন এবং তিনি এটা বলেছেন যে তার খুব কাছের মানুষদের মধ্যে একজন ছিল সায়নী ঘোষ। সেই সায়নী ঘোষ সম্পর্কে তিনি এমন অনেক বিস্ফোরক তথ্য, বিবিসির যে সাংবাদিক সাক্ষাৎকার নিচ্ছিলেন সেই সাংবাদিকের সাক্ষাৎকারের সামনে তিনি সে কথাগুলো বললেন। আমার ধারণা আমাদের রাজ্যে সায়নী ঘোষ সম্পর্কে এই ধরনের খবর এর আগে কেউ কখনো দেয়নি। আমি আগে সেই খবরটা আপনাদেরকে শোনাবো যে সায়নী ঘোষ সম্পর্কে মহুয়া মৈত্র ঠিক কি কি কথা বললেন। আগে শুনে নিই আমরা সেই বিষয় সম্পর্কে কি বললেন, শুনুন। ও ও সবচেয়ে কনিষ্ঠ, ও ব্যক্তিগত দিক থেকে আমার সবচেয়ে প্রিয় বা সবচেয়ে ক্লোজ ছিল। আর আমি সত্যি মনে করি যে ওর মধ্যে ওকে দল যা দিয়েছে এবং ও যোগ্য, আমি বলছি না যে অযোগ্য, ও যোগ্য ছিল বলে ও পেয়ে হয়েছে। কিন্তু ও দেখুন, আপনি ও পার্টি জয়েন করেছে 2021 সালে ফেব্রুয়ারিতে, ওকে মার্চ বা এপ্রিলে দল টিকিট দিল। ও ওই সিটটাতে খুব ভালো লড়াই করে মোটে 4000 ভোটে হারলো। হারার পরে পরে দল ওকে সোনায় মুড়ে দিল। অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি যে ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, এককালে শুভেন্দু ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, ইউথ তৃণমূলের, সেই পদটা ওকে দেওয়া হলো। সারা পশ্চিম বাংলারও ইউথের প্রেসিডেন্ট, দল ক্ষমতায়, ইট ইজ নট আ স্মল ডিল। ও প্রত্যেকটা এলাকায় যেতে পারতো। আজকে আমি নদিয়ার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, আজকে যদি আমাকে বাঁকুড়ায় গিয়ে মিটিং করতে হয়, কে আমায় ডাকবে? বা আমি কিসের স্ট্রেংথে ওখানে গিয়ে মিটিং করবো? আমাকে কেউ ইনভাইট করবে? ও তো ইউথ প্রেসিডেন্ট। 90,000 বুথেও যেখানে ইচ্ছেও যেতে পারে। ওর অ্যাক্সেস দেখুন, দ্য বেঙ্গল ওয়াজ অন আ প্লেট ফর হার, রাইট? নাম্বার ওয়ান। আমি বলছি না অযোগ্য, অনেক খেটেছে, মিটিং করেছে, সব কিছু করেছে। 24-এ যখন টিকিট দেওয়ার কথা এলো, মমতা ব্যানার্জির নিজের সিট, যদি পশ্চিমবাংলার তৃণমূলের ইতিহাসে একটা সিট ইন্টেগ্রাল পার্ট, সোমনাথ চ্যাটার্জিকে মমতা ব্যানার্জি হারিয়েছে। এই সিট ইজ তৃণমূলস ওন সিট, দ্যাট ইজ যাদবপুর। ও যাদবপুর সিটটা পেল এবং জিতল। পার্লামেন্টে কোনো অনেক কম বয়সী, বিজেপির কোন কম বয়সী এমপি, বিজেপি তো কনিষ্ঠ এমপি আছে, কোথায় এত টাইম কেউ পায়? এই ভোটে ও স্টার ক্যাম্পেইন। আমি বোলেরো গাড়িতে ঘুরেছি, আমি বলছি না যে আমার যোগ্যতা হয়তো বোলেরো গাড়ি, আই ডোন্ট থিঙ্ক ইট। ওকে যা মিটিং শিডিউল দেওয়া হয়েছিল ও গাড়িতে কোনোদিন কভার করতে পারতো না। ও হেলিকপ্টারে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং সায়নী ঘোষ হেলিকপ্টার। শুনলেন মহুয়া মৈত্র বিবিসির সাংবাদিকের মুখোমুখি হয়ে সেই সাক্ষাৎকারে তিনি সায়নী ঘোষ সম্পর্কে কি বললেন। সেই সায়নী ঘোষ, যে সায়নী ঘোষ এখন ঘুরপথে বিজেপি, এনসিপিআই হয়ে এনডিএর সমর্থন দেওয়া মানে ঘুরপথে বিজেপি। যদিও মহুয়া মৈত্রর এটা মনে হয়েছিল যে সায়নী ঘোষের সেই ক্যাপাসিটি আছে, তার বিরোধী রাজনীতি করার মতো তার যথেষ্ট যোগ্যতা আছে, এটা তিনি ভাবতেন। কিন্তু সেই রকম একজন নেত্রী হঠাৎ করে এরকম পাল্টি খেয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই এর হাত ধরে ঘুরপথে বিজেপি হয়ে যাওয়া, এটা তো এক ধরনের বিজেপি হয়ে যাওয়া। যিনি একসময় শিবলিঙ্গে কন্ডম পরাতে চেয়েছিলেন, সেই সায়নী ঘোষ এখন যারা শিবের উপাসক, যিনি শিবের সব থেকে বড় উপাসক নরেন্দ্র মোদীজি, সেই নরেন্দ্র মোদীজির পায়ের তলায় যাকে চরণে গিয়ে আশ্রয় নিতে হলো, এটা দেখার পর স্বাভাবিক মহুয়া মৈত্র সেই প্রশ্ন তুলেছে
এবং পাশাপাশি আমরা এখন যেমন পশ্চিমবাংলার বিধানসভায় যেরকম দেখতে পাচ্ছি যে এখানেও একটা বিরোধী দল তৈরি হয়েছে, দুদু ভাতে বিরোধী দল। এটাও এক ধরনের এই ঋতব্রতদের বিরোধী দল, এরাও কিন্তু একরকম ঘুরপথে বিজেপি, এরাও বিজেপি হয়ে রয়েছে। ভবিষ্যৎ কি বলবে জানি না। এর মধ্যে কতজনকে মমতা ব্যানার্জি ঢুকিয়ে দিয়েছে, পেনিট্রেট করেছে, মমতা ব্যানার্জির লোক হয়ে তারা ওই ঋতব্রতর পাশে ঘুরে বেড়াচ্ছে, কিংবা এনসিপিআইতে কতজন মমতা ব্যানার্জির লোক হয়ে ওখানে বসে রয়েছে, সেটা এখনই বলা যাবে না, সেটা আরো সময় লাগবে, সেটা বুঝতে সময় লাগবে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে মহুয়া মৈত্র সায়নী ঘোষ সম্পর্কে যে তিনি যে তোপ দাগলেন, যে তাকে যে সুযোগ তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছে, দেওয়ার পর তিনি যে বিশ্বাসঘাতকতা করলেন, সেই বিশ্বাসঘাতকতাটা তার কাছে খুব একটা বিশ্বাস লাগে, তিনি বিশ্বাসই করতে পারছেন না। এই ধরনের ঘটনা মহুয়া মৈত্র কাছে এটা অবিশ্বাস্য মনে হয়েছে যে সায়নী ঘোষ এই ধরনের কোনো ঘটনা ঘটাতে পারে। এইরকম আরো অনেক ঘটনা হয়তো আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা দেখতে পাবো, যা বিশ্বাসই করার মতো নয়। সেই রকম অবিশ্বাস্য ঘটনা পশ্চিমবাংলায় ঘটবে। এমন অনেক লোককে আমরা বিজেপিতে দেখতে পাবো আগামী দিনে, বিজেপির ঝান্ডা ধরে তারা বিজেপির রাজনীতি করছে, বা বিজেপি থেকে অন্য রাজনৈতিক দলে গিয়ে তারা অন্য রাজনৈতিক অবস্থান নিয়েছে। এইরকম পরিস্থিতিও আগামী দিনে, আগামী 1 বছরের মধ্যে আমরা পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা এইরকম চেহারা কিন্তু দেখতে পাবো। এটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। পশ্চিমবাংলার রাজনীতিতে আগামী 1 বছর অনেক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী থাকবে, যে ঘটনা আজকে বসে কেউ কল্পনাও করতে পারছেন না, যে এই লোকটা বিজেপি ছেড়ে গিয়ে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির রাজনীতি করছেন, এই ধরনের এত বড় এক মাপের একজন রাজনৈতিক নেতা তিনি এই কাজ করছেন। এটা অনেকেই কাছে এটা অবিশ্বাস্য ঠেকবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। ঠিক সেটাই ঘটতে চলেছে বলে আমাদের কাছে খবর আছে, আমরা সেদিকে নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। আর যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতে।